বন্ধুরা, আষাঢ় মাস মানেই প্রথমেই মনে পড়ে জগন্নাথ দেবের রথযাত্রা। তারপর আসে মা বিপত্তারিণী ব্রত। তো রথযাত্রা অনুষ্ঠিত হয়ে গেল শুক্রবার, আর প্রথম বিপত্তারিণী ব্রত পড়েছে হচ্ছে শনিবার। আজই আমি আপনাদের বিপত্তারিণী ব্রতর কিছু কথা বলতে চলেছি। বন্ধুরা, জয় মা কালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আশা করি সবাইয়ের ভিডিওটি পছন্দ হবে। আর যারা নতুন আসছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানতে থাকবেন। বন্ধুরা, দেবী দুর্গার 108তম অবতারের অন্যতম এবং দেবী সংকট নাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী। হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক। বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পূজা করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিনগুলিতেই বিপত্তারিণীর ব্রত পালন করা হয়ে থাকে। হিন্দু ধর্মাবলম্বী মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পূজা করেন। সংসারের সব বিপদ থেকে দূর হতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন। এই ব্রত সবাই পালন করতে পারেন। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। প্রথমেই পড়েছে আজ শনিবার, আর একটি হবে 1 জুলাই হচ্ছে আষাঢ় মাসের 16 তারিখে মঙ্গলবার দ্বিতীয় বিপত্তারিণীর ব্রত অনুষ্ঠিত হবে। বন্ধুরা, এই ব্রতে স্ত্রী পুরুষ উভয়ই করতে পারে। এই পুজোর একটা বিশেষ নিয়ম হলো সব কিছু 13টা করে লাগে। ব্রত পালনে কি কি লাগে আগের ভিডিওতে বলেছিলাম, তবু আরেকবার বলে দিচ্ছি। ঘট, আম্রপল্লব, সূর্যসহ ডাব, একটি নৈবেদ্য, 13টি গিট দেওয়া লাল সুতো, তার সঙ্গে 13টি দূর্বা বাঁধা, 13 রকম ফুল, 13 রকম ফল, 13 গাছি লাল সুতো, 13টি পান ও 13টি সুপারি। বিপত্তারিণী পুজোর নিয়ম: ব্রতের আগের দিন নিরামিষ আহার করতে হয়। উপবাস করে নিষ্ঠা সহকারে উপকরণ দিয়ে মা বিপত্তারিণীর পুজো করতে হয়। পুজোর শেষে 13টা লুচি ও 13 রকমের ফল খেতে হয় প্রসাদ হিসাবে। এই ব্রত পালন করলে সংসারের সকল বিপদ কেটে যায়। সেই জন্য সবাই আমরা এই বিপত্তারিণী ব্রত পালন করে থাকি এবং লাল সুতোর মানে তাগা বা ডুরি হিসাবে হাতে বেঁধে রাখি সারা বছর, যাতে সকল বিপদ কেটে যায়। এবার আমি বলতে চলেছি যে বিপত্তারিণী ব্রতর কথা, কেন আমরা এই বিপত্তারিণী ব্রত পালন করে থাকি। বন্ধুরা শুনুন তাহলে। বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। তার রানী খুব ভক্তিমতী ও স্বামী ভক্তি পরায়ণ ছিলেন। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণী ব্রত করলেন এবং এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন। মুচিনিকে তিনি প্রায় নানা রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি খুব গরিব, তবু তার খুব ইচ্ছা রানীকে কিছু দেয়। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছে কিছু চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। হঠাৎ একদিন রানী বলেন, তোমরা তো গো মাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখব কী রকম। মুচিনি রানীর কথা শুনে খুব খুশি হন। খুব যত্ন করে সে গো মাংস রান্না করেন। তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললে, গো মাংস এনেছি। রানী তো আর খাবেন না, শুধু দেখবেন। তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন। এদিকে হয়েছে কি, মুচিনির গোপন হয়ে যে গো মাংস এনেছে তা এক রাজবাড়ির চাকর দেখতে পেয়ে গেল। সে রাজার কাছে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন, মুচিনি তোমাকে কি দিয়ে গেছে? যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী দুর্গা ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে
পারলেন না। রানীর কানে কানে বললেন, দেখে যা, সব ফুল হয়ে গেছে। রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন। রাজা চাকরকে তিরস্কার করলেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর সব বিপদ কেটে গেল। সেই থেকেই এই ব্রতের কথা চারিদিকে প্রচার হয়ে গেল। সেই দিকে সবাই এই বিপত্তারিণীর ব্রত পালন করে থাকে। সংসারের নারী পুরুষ নির্বিশেষে সবাই এই আষাঢ় মাসে রথযাত্রার পরে রথ থেকে এবং প্রথম রথ থেকে উল্টো রথের মধ্যে দুটো বিপত্তারিণী ব্রত পালন করা হয় এবং সবাই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই বিপত্তারিণী ব্রত পালন করে থাকে। বন্ধুরা, আমি আজকে এটাই বললাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কোনো অসুবিধে হয়নি। আবার পরে একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আজ শনিবার আপনারা এই ব্রত ভালোভাবে পালন করুন। বন্ধুরা, আসছি, নমস্কার।